আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে কি বলবো, কিছু কথা বলতে চাই আপনাদের মাঝে আজকে। যারা বিশেষ করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসেন, জাতীয়তাবাদী দলের যে সকল প্রেমিকেরা আছেন, প্রত্যেকের প্রতি আমার কিছু কিছু কথা। ভাই, অহংকারী, আমিত্ব বড়, এগুলো খুবই খারাপ। একটা জিনিস খেয়াল রাখবেন, যতই ছোট হতে পারেন ততই আপনি লাভ, ততই উপর দিকে যেতে পারবেন। কিন্তু আমি দেখি এখন কিঞ্চিত পরিমাণ ওয়ার্ডের একজন সদস্য হতে পারলে বা একটা ওয়ার্ডের কোনো একটা দায়িত্ব পেয়ে গেলে সে একটা কিছু হয়ে যায়। এই চেয়ারে বসলাম, আমি বড় হয়ে গেলাম। না না না, এটা ক্ষণিকের জন্য, এটা ক্ষণিকের জন্য। কেন আমরা এগুলা করে জানি না, কোন কারণে করি। তো আজকে আমি এটাই বলবো, সিনিয়রদেরকে সম্মান দিতে শিখুন। সিনিয়রদেরকে সম্মান যদি না দেন, ভবিষ্যতে আপনাকেও কেউ সম্মান করবে না। এটা আপনার মাথায় রাখতে হবে। আপনি যতই কিছু করেন না কেন, যতই কিছু হন না কেন, সিনিয়র ব্যক্তি যারা আছে তাদেরকে সম্মান করলে ভবিষ্যতে আপনাকেও ওই জুনিয়ররা সম্মান করবে। কিন্তু ইদানিং এই সম্মানের কারণে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন দলে বিভিন্ন প্রকারের সমস্যা হচ্ছে। আমি দেখেছি এই চট্টগ্রাম মহানগরে, যখন আমি আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ে প্রোগ্রাম দিয়েছি 5 আগস্টের আগে, অনেক নেতা চিনি, অনেক নেতা দেখেছি, আমাকেও চিনে। কিন্তু 5 আগস্টের পরে এসে আমাদের মতন যারা আছে কোনো জায়গায় স্থান পাচ্ছে না। কেন পাচ্ছে না, কারণ কি? ওই যে বললাম, সিনিয়র যারা আছে তাদেরকে সম্মান করা হচ্ছে না, সিনিয়রদেরকে মূল্যায়ন করা হচ্ছে না, সিনিয়রদেরকে পাত্তা দেওয়া হচ্ছে না। জুনিয়র কিছু বেয়াদব, মানে আমিত্ব বড় মনে করে তারা অনেক কিছু করার চেষ্টা করতেছে। এগুলো যতক্ষণ পর্যন্ত আমরা এগুলো থেকে বঞ্চিত হয়ে বের হয়ে আসবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের ভবিষ্যৎবাণী অন্ধকার। এটা বাস্তব, এটা মাথায় রাখতে হবে। তো বলবো, আরো অনেক কিছু বলবো, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে জন্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম।